আমরা এক বেড়ায় বাউন ফাড়া গেছিল গুস্ত কিন্তু হ্যাঁ বেড়ারে কইছে তাও আপনি আইসেন গুস্তার লিগে এখানে বইয়া থাকবেন কি আপনার বাজার লাগলে বাজার করে আইয়ান আমরা গুস্ত টুস্ত মাইপা প্যাকেট ট্যাকেট কইটা সব রেডি করে রাখতে আসি। হ্যাঁ বেড়ায় সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতারা কইয়া গেছে মাফো গুস্ত মাফো হেতানি মাইপা বাইন্দা টাইন্দা প্যাকেট করে খুলনের কোনো জু নাই। এই গুস্ত গেছে ওরা আবার আবার চাও খাওয়াইছে। গুস্ত নিয়ে যখন খুলছে 50 জন মেহমানে খাইছে, 10 কেজি গুস্ত নিছি, খাওয়ার পরে 8.5 কেজি টিকছে। খাওয়ার পরে কয় কেজি টিকছে? 8.5 কেজি, 1.5 কেজি খাইছে সকলে মিললে। যেটি দিছে দেওয়ার খাওয়ার আদি রগ রেশা চাবাইয়া থেতা থেতা কইরা তার সাফা সুফা দইটা কোনো মতে দিয়া হালাই দিয়া মেহমানটা বাইক গেছে যার যে বাইক পাশাইছে 8.5 কেজি হয়েছে। আসেনি এই কারবা? আব্বা মরতেন না, আমি মরতাম না, আপনি মরতেন না, বেড়া মরতেন না, থাহাম আমরা কেউ এটা কিতা করছেন? 1 কেজি গুস্ত কিনলে 1 কেজি গুস্ত পাওয়া যায় না, ওজনে দেয় কম। সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া আড্ডিটা ভিতরে দিয়া লাইছে, বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে যে আড্ডি আছে। আমি কাউ এটা কিরকম? এটা কাটার একটা কৌশল আছে, কাটার উপরে হাতে ট্রেনিং লইছে। তো গুস্তের সিফাত কেমনে আড্ডিটা রুহান লাগবো তে যেটা শিখছে এটা গরু নিজেও পারছে না। কিরে আসেনি এই কারবা? সুদ গুস্ত সুদ গুস্ত কই যাও সুদ নিবে না দিও লাগবে সুদ গুস্ত ওই দামটা কত বেশি করবো পরে ইয়ে দেন সুদ গুস্ত দিও কইলাম হ্যাঁ তোমার বালা রে বিল্লা 50টি আরো বেশি দিয়া তে সুদ গুস্ত নিয়ে দে কেজিতে 250 গ্রাম আড্ডি। পরে গিয়ে জিজ্ঞেসে কি তারে তুই দি সুদ গুস্তকে আড্ডি দিয়ে বই রইস? আড্ডি আমি বানাই গরুর ভিতরে আড্ডি নি এটি গরুর ভিতরে আড্ডিতে কি তা করবো তে দিয়া দিছে আমি। তো সুদ গুস্ত কনের কি দরকার আছিল? তো কি দরকার আছিল? তো নবীজি জানে আমরা যে এই কারবার করা কি নবী নেই না 1500 বছর আগে নবী জান্না লাইছে আরে আমার একটা দিন আইব রে তোরাই খাচ্ছ তৈব তোরা সুদ গুস্ত কই আড্ডিওলা গুস্ত দিবি, তোরা সিহন সিহন কচকুচ্চা ফুলওলা শশাডি উফরে দিয়া রাখা ফ্যাট মোড়া ঘাট তেরা হেইডি ভিতরে দিয়া দিয়া তোরা বেচা লাইবি। আসেনি এই কারবা? তোরা বালা বালা লুড়ি দেখাইয়া ফোকরা লুড়ি দিয়া লাইবি, তোরা ওজনে কম দিবি, মুসুরির ডাল সুইটারা মোড়ারা বড়রা খানো করে বেচবি তোরা। এই কারবার আছে নাকি নাই? আমি এইরকম শুনছি অনেক চায় স্টল বিলে কম দামে চা ফাতা আনে। আমি কই এত কম দামে চা ফাতা পাইল কই হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না ফসে এর লেগে চা ফাতা দেয়। একদল অসভ্য মানুষ হেই চা ফাতা বেছে, হেই চা ফাতাই না আমরা দোহানদাররা চা খাওয়া। নতুন নতুন কথা আমি হইনে কইতাছি, আমি কোনো চা দোহান দিছি না। আমি এত কম দামে তোরা কেমনে কিতা কর কম দামি চা ফাতা পাওয়া আলগা আছে কিতা? আমি কি কখন যেত না কখন যেত? আব্বা থাকতেন না তো দুনিয়া, থাকতেন না তো পট করে একদিন মরে যাবেন গা। কবরে যখন যাইবেন, যখন একটা একটা করে ধরবো, আপনি কি একটা কাইট দিয়ে যাইতেন ফেলবেন সামনের ফাই? 2টা কথা কইছে দেখেন নবীজি কি বুদ্ধিমান নবী আমার। মাফেও কম দিতে পারত না, ওজনেও কম দিতে পারত না। মাফ কারে কয়? যেটা হাতে ফুডে মাফে এটারে কয় মাফ, আর যেটা ফাল্লি দিয়া মাফে এইটারে কয় ওজন। সুবহানাল্লাহ কয় না? কই ওজনেও কম দিও না, না ফুসলে কইয়া লইও ভাই আপনি আমারতে কিনতে নাইছেন, আমার দিয়া মাটি কাটাইলে আমি চুরি চামারি করতাম পারতাম না, সাক্ষী বেড়াইয়া মাফ লইতাম পারতাম না, গোয়া বেড়াইয়া আপনারা মাফ লইয়া লইতাম পারতাম না। ফাললে কাটান আমারে দিয়া না, ফাললে নাই আমার রোজ কইলাম বেশি করবো, চুরি চামারিতে আমি নাই। ভাইও আপনি কইয়া 10টা টেহা নেন, আপনার কোনো আপত্তি নাই,
কিন্তু আপনি না কইয়া চালাকি কইরা যদি করেন তাইলে এক মন দুধের লগে একটা ফোঁটা সেনা যেমন আপনার 1000 টাকা হালাল কামাইর লগে 5টা টেহা বাটফারি কামাই একসাথে হওয়ার কারণে সব হারাম, ঠিক কিনা? আরো সহজ করে কইলে বুঝবেন। বাটফারি যে কত জাতে, আপনি আইছেন চিটাগাংতে, কি গাং কথা বলে, কি গাং? চিটাগাংতে আইয়া আপনি নামছেন বিশ্বরূপ, বিশ্বরূপেতে সিএনজি দিয়ে আইছেন শাসনগাছা, শাসনগাছাতে সিন দিয়ে আইছেন নাইগড়ের রাস্তার মাথা। এই শুনাবেন কি করো তুমি? নাইগড়ের রাস্তার মাথা তাইয়া দেখেন যে মাত্র একটা রিক্সা আছে। কয়টা? করো তে আপনি যখন নামছেন লগে 3টা ব্যাগ, তে দেখে রিক্সার হুটটা তুললা মরসা দিয়া বইয়া বিড়ি টানতে আছে। তা আপনি গ্যাস রেখেছেন যাবেনি, ওমা তে নামছে পরে আপনি চিন্তা ওলাইছেন, তার বাড়ি আপনারা বাড়ির লগে জিগা যাইবানি, আমি তো ব্যাগ ট্যাগ লইয়েছি চিটাগাংতে, আমার টান দিয়ে তো দিয়ে হোক না, শৈল বেলা না না টান দিয়ে দিব না, না অনুচালাম তো নাইগর বাড়িতে বিলে বাউনফাড়া রাস্তার মাথা তুই চালাইব বিলেতে সিহন জিংলা দিয়ে উদম করে ফতফাত ফতফাত করে খিসন যাই তো তার না বাস্তব নিও, হ্যাঁ বাস্তব নিয়ে টেবিলে উত্তালে নাইগরের রাস্তার মাথা কিরকম যাত্রা উঠে সোলাইবেন খেয়াল করছিস তুই? তোর বেলা বাড়ি নাই গো, তুই বুঝি বাউনফাড়া রাস্তার মাথা তুই চালাবি? তে মোর সাথে উত্তর রইছে, বইয়া রইছে, এবারে 3টা ব্যাগ লই আইব কেমনে? এবারে অনুরোধ করতেছে, ভাই আমরা একলগে চলিন না, আমার সামনে দেখি থাকো এখন হতেন কেমনে? আমার লইয়া বাইক লন গে হইতে গাও যেই শীত পড়ছে বইয়া লাইছি, তে রিক্সার ভিতরে বইয়া লাইছি। পরে কইছে কয় আও কাম লাগলে কিছু বাড়াই দেব, বাড়াই দিলে কত দিবে? নইলে 50 টাকা দিবে। কারণ নাইগড় এই বাউনফাড়া রাস্তার মাথাতে নাইগড় বল মসজিদের কাছে 50 টাকা কয়, 50 টাকা কইছে না, গেছি নি আমি কারাই দিলে তারা 50 টাকা কইছে। আচ্ছা ও এই যে বাংলাদেশে একদল মানুষ চলে, আমি কিন্তু এতে খুশি না। খুশি না কেন? যে এই মানুষগুলারও মেধা আছে, যোগ্যতা ছিল, হয়তো কাজে লাগাইতে পারে না, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই যে সরকার বদলের পরে 330 জন লোক আমলা কামলা বড় বড় অফিসার সব একলগে ভাগ্যে গেছে গা, এইরকম পৃথিবীতে একটা দেশও নাই, ঠিক কিনা? তো বাগন লাগলো কে রে? মনে করেন আমি যে এখন আইলাম, এবারে আমার লোকে দেখা করতে চায় না কে রে? অবশ্যই এবার এমন কোনো কাম করে রাখছে যে আমার আর সামনে আইতে শরম করে, নাহলে এবার আমার লোক এবার বাইচাইছি আমি, এবার দৌড়াই যাইব, হুজুর আইসেন কবে ধরে দেখি না আইয়েন বন কি থাকাইবেন কন, এইটা না কই এবারে গেছে ভাগ্যা। তো এলে বুঝে গেল এবারে নিশ্চয়ই এমন কোনো কাম করছে যেটা আমার সামনে আইতে এবার শরম করে, ঠিক নিও নাকি ডর করে গিয়েব? ডরও করতে পারে গেল, হয় ডরাইছে না হইলে সরম পাইছে না, এইটা তো ঠিক না ভাই সাহেব, এটা ভাই সাহেব ঠিক না। একজন আইব আরেক দল যাইব, ওখানে ভাগ্যা যাই কেমন লাগবো দেশ হালাই দিয়া। এইরকম আমি করতাম কি এই কাম, যেই কাম করলে আমি দেশ হালাইয়া ভাগ্যা যাই কেমন লাগে, ঠিক কিনা কাও? বাড়ি ঘর হালাইয়া ভাগ্যা যাই কেমন লাগবে, এই কাম আমার করণের ঠেহার আগিতে আজ আসি কালু খালাই ভট্টরি একদিন মরে জিজ্ঞা কয়দিনের জিন্দগি। এই যে আমরা আব্দুল মতিন খসরু এমপি সাহেব ছিল কো, এবারে কহ ইনুস সাহেব কো, হাসাম সাহেব কো, এই তো জিন্দগি। তার আল্লাহ গিয়েও তো রাস্তার 2 সাইডে এই সুইটা সুইটা খেয়ে থাকতো পতাকা লইয়া, ধরো তারা এই রোদের ভিতরে সুইটা সুইটা ফলা পায়, সেগুলো ভাইয়া ফান বেহুশ হয়ে যেতেছে, ফানি টানি ডাইলে আবার এনে খারাপ করাইতে আছে। এমপি সাহেব মন্ত্রী সাহেব গেটের পরে গেট করতে আছে। এখন যদি 5000 গেটও করেন, 5 কোটি মানুষও দাঁড়াই থাকে, খসরু সাহেব চিন্তা তো করেন না, কি চাইছিলেন দুনিয়ায় খাইয়া গেলেন বড় বড়াইয়া কত, চিন্তা তো করেন না। এটা থাকার জায়গা না, তো এটা থাকার জায়গা না, এখানে থাকতে পারবেন না। সুতরাং কাজ করতে হবে মানুষের মতো। কার মতো? মানুষের মতো। আপনি মরলে এই গ্রামে যদি একটা মানুষ আহায় না কইলো, তো এই জিন্দগিটার কি দাম? এটা ঠিক কিনা কও? আমি মইটা গেলাম গা, আহারে নাগাইশের ফিরসাব দিলে নাই রে, তো দূর কথায় যদি মাসের মুহে দিয়ে না ইয়ে, তো এই জিন্দগিটার কোনো দাম আছে নি? ঠিক কিনা কও? জিন্দগিটার কি দাম আছে? কি হলো টেহা দিয়ে কিতা করবে?
আরে আমরা মসজিদে যে প্রত্যেক বছর বছর টেহা দিত রে জালোয়ারে দিবিল্লা নাই রে, এই কথাটা কেমন লাগবো মাইসে? তো না জিন্দিগিটার দাম না হইলে আপনার 500 কোটিতে হইলে লাভ কি আমরা, ঠিক নেই? আবার কইও না কালেকশন কইরা লাইতেছি এমনি এবার দিব, ওই তো চিন্তা করি জালোয়ার দিবেন না? দিব, হ্যাঁ দিব, হ্যাঁ একটু আগবেই রাখলাম আর কি, কারণ বারান্দাটা করণ লাগবো তো, একটু কোনাকাঞ্চি মাইড আগবেই রাখলাম ইনশাল্লাহ। মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা। আয়ো আপনার আমার ঘরের মানুষ, নাগাইতে বালা করে জোরে বালা বেড়ায় তাগিলা দিনে বেড়াইতে ডাক দিলে নাগাইতে হেন্দা নাইগর উত্তর ফার তারা হুমছে, নাইগরের তে বালা করে ডাক দিলে দহিনা বাতাস থাকলে দক্ষিণ ফেল যাওয়ার না বাতাস, উত্তর ফেল বাড়ি না বাতাস থাকলে নাগাইশের তারা ডাকটা বেড়ে শৈলগিয়া বাড়ি খেয়েছে। সেই দিনটা গেছে, এখন আমরা সমাজ সভ্যতা ভদ্রতা সব বিনাশ হয়ে গেছে আমাদের। আজকে আমরা মানুষ নাই, আমরা পশুর মতো হয়ে গেছে। পশুরতে খারাপ হয়েছে আল্লাহ কয়। একটা কাউয়া কাক, কাক আগে দেখতাম একটা কাক যদি মারা যাইতো, দুইনের কাক এখন আইয়া সেটা সাইডুল দা কা 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 কা, আরে এখন এত কাউয়া গেলে কোনো কাউয়া বোধহয় মরছে, মানুষ আন্দাজ করে কইয়া লাইতো যে এত কাউয়া আইছে নিশ্চয়ই কোনো কাক টাক বোধহয় মরছে, গিয়া দে হেসায় একটা কাক মরা রয়েছে আর সাইডুল দা বাহি কাউয়ারি কা কা করতে আছে, সুখ পালন করতে আছে। আর এই বাংলাদেশে আমরা দেখেছি ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া খোদ রাজধানীতে ঢাকায় মানুষরে ফিটাইয়া মাইরা ওই মানুষের উপরে নাচ চায় আমরা বাংলাদেশের মানুষ, এটা আমরা দেখছি, ঠিক কিনা? এটা কাউয়া মারা গেলে দুনিয়ার কাউয়া একখান হয়ে গেছে গা, আর মানুষ বললে মানুষের লাশের উপরে উঠতে না সর। আরে কুত্তা মানে ফিরতো লইল মানুষ আগে কইছে রে তোরা কি শুরু করছো, কুত্তাটা কি তোরা ভাইরালে তোরা? মুরব্বীরা ডাক দিছে, এখন এই জায়গাটাও নাই, আমরা কোন জায়গায় গিয়ে আটকাইছি আবার চিন্তা কর। টাকা হইছে, পয়সা হইছে, বাড়ি গাড়ি ঘর দরজা হইছে, মানুষ হইতে পারি নাই আমরা। আমরা মনুষ্যত্বের বিক্রি করে দিয়েছি, কপাল খারাপ। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফে আসছে একটা কারণ ছাড়া আর একটা কারণ হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন দেখবা তোমরার ভিতরে 5টা জিনিস, কয়টা কথা না কয়টা, যখন দেখবা তোমরার মাঝে 5টা জিনিস বেশি বাইরা গেছে, তখন বুঝবা তোমরার ধ্বংস। কথাটা কইতে আছে কার লগে? যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির। কি কয়? যারা হিজরত করছে অর্থাৎ মক্কা সাইরা মদিনায় চলে গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনায় সাহায্য করছে তারারে কয় আনসার। সুবহানাল্লাহ কয় না? আমরা দেশে আনসার আছে না? আনসার মানে কি? সাহায্যকারী। আনসার মানে কি? সাহায্যকারী। তো আমরা মক্কাতে একদল মানুষ গেছে মদিনায়, যারা মক্কাতে গেছে তারারে কয় মুহাজির, অর্থাৎ দেশ সাইডা যারা গেছে হিজরত কইরা যারা গেছে তারারে কয় মুহাজির। আর যারা তারারে সাহায্য করছে তারা হলো মদিনার তারারা নাকি তা কয়? হ্যাঁ মাশাআল্লাহ, আমরা 2টা জিনিস শিক্ষা লেছি না, মুহাজির আর আনসার। তো মুহাজির যারা যারা হিজরত করছে তারারে নবীজি ডাক দিছে, ও সবে দিকে আসো। তো সবাই আসছে পরে নবীজি কখনো 5টা কাজ এমন আছে এইটার ভিতরে যদি তুমি 2 কাজে যাও ধ্বংস, তুমি ধ্বংস। আচ্ছা এই কথাটা হুননের পরে যারা ইমানদার তারা নাই আরামের একটা সিফা দিয়ে লাউন লাগবো। নবীজি কইছে 5টা জিনিসের ভিতরে ঢুকলে আমার বিলে ধ্বংস। আরে এই 5টা জিনিস জানি কি তারি, এই চিন্তাটা মাথার লগে লগে আউন লাগবো। আইসিনি আপনারা? তাহলে বোঝা গেল আপনারা ইমানদার। যদি এই চিন্তা আইয়া থাকে যে নবীজি কইছে 5টা জিনিসের ভিতরে ঢুকা গেলে গা তারার বিলে ধ্বংস, আমি জানি এই 5টার ভিতরে ঢুকছি নি রে। আচ্ছা একটা একটা করে হুজুরে কোক, আমিও কিন্তু নিজে নিজে মিলাই লই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। 1 নম্বরে জিনা, 1 নম্বরে অবৈধ মেলামেশা, স্বামী আর স্ত্রীর ভিতরে মেলামেশা করা, এইটা হইল বৈধ মেলামেশা। কোরআন সুন্নাহ মতো আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা অনুযায়ী বিবাহ হইছে, তুমি মেলামেশা করতে পারবা।
আর বিবাহ ছাড়া মেলামেশা এইটারে কয় জেনা। এইটা যখন সমাজে বাইরা যাবে তখন মনে করলা ধ্বংস। এমন নবীজি কয় এমন এমন রোগ হইব যেই রোগের নাম তোমরা জীবনেও শুনছ না। এরকম নতুন নতুন রোগ আছে নাকি নাই? এই যে গত যে করোনা গেল, এর আগে করোনা শুনছেন? কাটা কাটা হাত তুলেন। আপনি শুনছেন? আমির ভাই শুনছেন? এই সুলমান শুনছি তো তুই? কেউ শুনছে? আদালত শুনছে? আমিও শুনছি না। করুণা কি তাই এটা শুনছি না। আগে করুণা একটা শব্দ জানতাম। করুণা মানে মায়া দেখানো, ভালোবাসা, আন্তরিকতা। এই যে করুণা যে মাইয়ালা, হেই করুণা এই ফইলার বছর শুনলাম। এইটা নবীর কথা তো, নবীর কথা তো। নবীজি কইছে, আমি কই না তো। নবীজির কথা নেন, আমি ফইটা শোনাইতে আছি। নবীজি কইছে যখন তোমরা সমাজের ভিতরে অবাধ মেলামেশা হয়ে যাবে, জামাই বিদেশ, বেডি গেছে আরেক বেড়ার লোকে ভাগ্যা আসেনি এই কারবা। তারপরে মাইয়ার বিয়ে হইছে না, কোন ফলার লোকে ভাগ্যা গেছে গা। এরপরে গিয়ে এই অসভ্য কাজ কারবার, অবৈধ মেলামেশা, কোনো সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা নাই। এরকম সমাজ যখন হইছে নি, এই নবীজি কইছে এরকম একটা দিন আইব। আর যেই দিন এরা বাইরে যাইব গা, মনে করলা তোমরা ধ্বংস, তোমরা ভিতরে এমন রূপ দেখা দিব জীবনে এই ডাকের নাম তোমার আব্বাই শুনছে না, দাদাইও শুনছে না, তুমিও শুনছ না। নতুন নতুন রূপ দেখা দিব। নতুন নতুন রূপ দেখা দিছে, এইডস দেখা দিছে, করোনা দেখা দিছে, আফ্রিকা ডেঙ্গু। কত মশাই কামড়াইয়া হুলাই নিল কি ধরে, পুরা প্রিন্ট বানাই নিছে, প্রিন্ট কামড়াইয়া সাদা বেড়ারে লালে লাল, ফোটা 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 ফুটাটা শৈল কামড়াইয়া হুলাই নিছে, কিন্তু ডেঙ্গু হয়েছে না। ঠিক রে? আর এখন কিতাবিলে একটা মশা বাড়িছে, এই তুমি কিন্তু হুইতে থাকবা, ভুটুরকে কামড়তে কমবা লাগেছে, কইতে কারবার গড়াই লইছে। এই নতুন নতুন রূপ, নতুন নতুন কি? এটা কি আমার কথা না নবীজির কথা? কয়টা না? হ্যাঁ, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা রে গেল? কয়টা? একটা রইল। কয়টা? ৬০। ১ নম্বরে হইল জেনা, তাইলে একটা গেছে। ২ নম্বরে কি তা কয়? ২ নম্বরে মাপ ও ওজনে কম দেওয়া। মাপ এবং ওজনে কি দাও? আমরা দেই নাকি দেই না? খালি গরুর গোস্ত কিনতেন চাইয়েন, কম কারে কয়, কারো আর গড়াইলেই যেতে। আমরা এক বেড়ায় 52 ফাড়া গেছিল গুস্ত কিন্তু। হ্যাঁ বেড়ারে কইছে, তাও আপনি আইসেন গুস্তার লিগে, এখানে বইয়া থাকবেন কি? আপনার বাজার লাগলে বাজার করে আইয়ান, আমরা গুস্ত টুস্ত মাইপা প্যাকেট ট্যাকেট করে সব রেডি করে রাখতে আসি। হ্যাঁ বেড়ায় সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতারে কইয়া গেছে মাফো গুস্ত মাফো। হেতানে মাইপা বাইন্দা টাইন্দা প্যাকেট করে খুলনের কোনো জু নাই। এই গুস্ত গেছে, ওরা আবার এবার চাও খাওয়াইছে। গুস্ত নিয়ে যখন খুলছে, 50 জন মেহমানে খাইছে। 10 কেজি গুস্ত নিছি, খাওয়ার পরে 8.5 কেজি টিকছে। খাওয়ার পরে কয় কেজি টিকছে? 8.5 কেজি। 1.5 কেজি খাইছে সকলে মিললে। যেটি দিছে দেওয়ার খাওয়ার আদি রগ রেশা চাবাইয়া থেতা থেতা কইরা তার সাফা সুফা দইটা কোনো মতে দিয়া হালাই দিয়া মেহমানটা বাইক গেছে। যার যে বাইক পাশাইছে 8.5 কেজি হয়েছে। আসেনি এই কারবা? আব্বা মরতেন না, আমি মরতাম না, আপনি মরতেন না, বেড়ায় মরতেন না, থাহাম আমরা কেউ। এটা কিতা করছেন? 1 কেজি গুস্ত কিনলে 1 কেজি গুস্ত পাওয়া যায় না, ওজনে দেয় কম। সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া আড্ডিটা ভিতরে দিয়া লাইছে, বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে যে আড্ডি আছে। আমি কাউ এটা কীরকম? এটা কাটার একটা কৌশল আছে, কাটার উপরে হাতে ট্রেনিং লইছে। তো এই গুস্তের সিফাত কেমনে আড্ডিটা রুহান লাগবো, তেজ এটা শিখছে। এটা গরু নিজে অফার চান কিরা আসেনি এই কারবা? সুদ গুস্ত, সুদ গুস্ত কই যাও, সুদ নিবে না দিও লাগবে সুদ গুস্ত। ওই দামটা কত বেশি করবো, পরে ইয়ে দেন সুদ গুস্ত দিও কইলাম। হ্যাঁ ওমা বালা রে বিল্লা, 50টি আরও বেশি দিয়া তে সুদ গুস্ত নিয়ে দে কেজিতে 250 গ্রাম আড্ডি। পরে গিয়ে জিজ্ঞেসে কি তারে
তুই যদি সুদগুস্তকে আড্ডি দিয়ে বই রইস আড্ডি আমি বানাই গরুর ভিতরে আড্ডি নি এটি গরুর ভিতরে আড্ডিতে কি তা করবো তো দিয়া দিছে আমি তো সুদগুস্ত কনের কি দরকার আছিল তো কি দরকার আছিল তো নবীজি জানে আমরা যে এই কারবার করো কি নবী নেই না ১,৫০০ বছর আগে নবী জান্না লাইছে আরে আমার একটা দিন আইব রে তোরাই খাচ্ছ তৈব তোরা সুদগুস্ত কই আড্ডিওলা গুস্ত দিবি তোরা সিহন কসকুচ্চা ফুলওলা শশাডি উফরে দিয়া রাখা ফ্যাট মোড়া ঘাট তেরা হেইডি ভিতরে দিয়া তোরা বেচা লাইবি আসেনি এই কারবা তোরা বালা আলুডি দিয়ে হাইয়া ফোকরা আলুডি দিয়া লাইবি তোরা ওজনে কম দিবি মুসুরির ডাল সুট্টারা মোড়ারা বড়রা একখানো করে বেচবি তোরা এই কারবার আছে নাকি নাই আমি এইরকম শুনছি অনেক চায় স্টল বিলে কম দামে চা ফাতা আনে আমি কই এত কম দামে চা ফাতা পাইল কই হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না ফসে এর লেগে চা ফাতা দেয় একদল অসভ্য মানুষ হেই চা ফাতা বেছে হেই চা ফাতাই না আমরা দোহানদাররা চা খাওয়া নতুন নতুন কথা আমি হুন্যে কইতাছি আমি কোনো চা দোহান দিছি না আমি এত কম দামে তোরা কেমনে কিতা কর কম দামি চা ফাতা পাওয়া যায় আলগা আছে কিতা আমি কি কখন যেত না কখন যেত আব্বা থাকতেন না তো দুনিয়া থাকতেন না তো পট করে একদিন মরে যাবেন গা কবরে যখন যাইবেন যখন একটা একটা করে ধরবো আপনি কি একটা কাইট দিয়ে যাইতেন ফেলবেন সামনের ফাইল দুইটা কথা কইছে দেখেন নবীজি কি বুদ্ধিমান নবী আমার মাফেও কম দিতে পারত না ওজনেও কম দিতে পারত না মাফ কারে কয় যেটা হাতে ফুডে মাফে এটারে কয় মাফ আর যেটা ফাল্লি দিয়া মাফে এইটারে কয় ওজন সুবহানাল্লাহ কয় না কই ওজনেও কম দিও না না ফুসলে কইয়া লইও ভাই আপনি আমারতে কিনতে নাইছেন আমার দিয়া মাটি কাটাইলে আমি চুরি চামারি করতাম পারতাম না সাক্ষী বেড়াইয়া মাফ লইতাম পারতাম না গোয়া বেড়াইয়া আপনারা মাফ লইয়া লইতাম পারতাম না ফাললে কাটান আমারে দিয়া না ফাললে নাই আমার রোজ কইলাম বেশি করবো চুরি চামারিতে আমি নাই ভাইও আপনি কইয়া 10টা টেহা নেন আপনার কোনো আপত্তি নাই কিন্তু আপনার না কইয়া চালাকি কইরা যদি করেন তাইলে এক মন দুধের লগে একটা ফোটাছে না যেমন আপনার 1000 টাকা হালাল কামাইর লগে 5টা টেহা বাটফারি কামাই একসাথে হওয়ার কারণে সব হারাম ঠিক কিনা আরো সহজ করে কইলে বুঝবেন বাটফারি যে কত যাতে আপনি আইছেন চিটাগাংতে কি গাং কথা বলে কি গাং চিটাগাংতে আইয়া আপনি নামছেন বিশ্বরোডেতে সিএনজি দিয়েছেন শাসন গাছাতে সিন দিয়েছেন নাইগড়ের রাস্তার মাথা এই সুলাইমান কি করো তুমি নাইগড়ের রাস্তার মাথা তাইয়া দেখেন যে মাত্র একটা রিক্সা আছে কয়টা করো তে আপনি যখন নামছেন লগে 3টা ব্যাগ তে দেখে রিক্সার হুটটা তুললা মোরসা দিয়া বইয়া বিড়ি টানতে আছে তা আপনি গ্যাসের করতেছেন যাবেনি ওমা তে নামছে পরে আপনি চিন নেওয়া লাইছেন তার বাড়ি আপনারা বাড়ির লগে জিগা যাইবানি আমি তো ব্যাগ ট্যাগ লইয়েছি টাকাতে আমার টান দিয়ে কিন্তু দিয়ে না শৈলবেলা না লও না টান দিয়ে দিব না অনুতালাম তো নাইগর বাড়িতে বিলে বাউনফাড়া রাস্তার মাথা তুলতে লাগব বিলেতে সিহন জিংলা দিয়ে উদম করে ফটফাট করে খিসন যাই তো তাদের না বাস্তব নিও হ্যাঁ বাস্তব নিয়ে টেবিলে উঠতালে বোধহয় করে রাস্তার মাথা কিরকম যাত্রা উঠে সোলাইমের খেয়াল করছিস তুই তোর বেলা বাড়ি নাই গো তুই বুঝি বাউনফাড়া রাস্তার মাথা তুলতালেবি তে মোর সাথে উঠতে রয়েছে বইয়া রয়েছে এবারে 3টা ব্যাগ লই আইব কেমনে এবারে অনুরোধ করতেছে ভাই আমরা একলগে চলুন না আমার সামনে দেখি থাকো এখন হতেন কেমনে আমার লইয়া বাইক লন গে হইতে গাও যেই শীত পড়ছে বইয়া লাইছি তে রিক্সার ভিতরে বইয়া লাইছি পরে কইছে কয় ও কাম লাগলে কিছু বাড়াই দেব বাড়াই দিলে কত দিবে নইলে 50 টাকা দিবে কারণ নাইগড়ে এই বাউনফাড়া রাস্তার মাথাতে নাইগড় বল মসজিদের কাছে 50 টাকা কয় 50 টাকা কইছে না গেছি নি আমি কারাই দিলে তারা 50 টাকা কইছে
বাটফারি কি হুবের বাটফারি? আমরা কি মানুষ রয়েছি বেড়া? আরে তুই কইয়া নেচ্ছা, তুই তো কইতিয়ে ফরজ ভাই। আপনারা চাকরিজীবী মানুষ, আপনারা আশায় রাত জায়গা আমরা বইয়া থাকি, মাইয়াডার ফর্ম ফিল আপ করার লাগবো, টেহা হনও যোগাইতাম পারছি না, শরীরটা বালানা, এরপরেও বইয়া রইছি ভাই। তাই ফর্ম ফিল আপ লই আটকাই গেছি গা। আপনি কুতুর দইটা দিয়ে আমার জিডা কষ্ট কইরা ফরাইছি কয়দিন পরে মিলে তার ফর্ম ফিল আপ 2000 টাকা মিলে লাগে বোর্ড ফি। তারা তো আমার তো বেশি নেয় না, কিন্তু টেহাটা আমি যোগাইতাম পারছি না। আপনি কইয়া 2টা ফোঁটা চোখের পানি পইরা গেছে। যে বেড়ায় সিটা গাংতে আইসে বেড়ায় যদি মানুষ হয়, তাহলে বেড়ায় এমন আছে পুরা ফর্ম ফিল আপের টেহাটাও দিতে পারে, ঠিক কিনা? তুই যে কায়দা করে বেড়া আটকাইয়া হইতা লাগবি কইয়া বিড়ি টেন না, তুই না হইলে 20 টাকা বেশি নিবি, না হইলে 10 টাকা বেশি নিবি। এই কায়দার নেওয়াটা তোর জন্য, তার জন্য আরাম না হারাম? আরাম না হারাম? এই কায়দা করছ কিন্তু তুই কে রে কায়দা করছ? আপনার দেলোয়ারের কাছে গেছেন কাঠের লাগিয়া, দেলোয়ারে কইছে ভাই গাছটা অনেক ফুরান, আনতে খরচ পড়ে গেছে বেশি, কিছু মনে করেন না ফিরসা বুজুর, নিতে হইলে আমারটা এত দামে দেওয়ান লাগবো, বুঝইলে নেন, না হইলে আমি অন্য দামে, বেশি দামে অন্য কারো বেতন লাগবো, কম দামে আছে আপনার দিতাম ফারাম, কিন্তু এইটা হুজুর কাঠটা বালা গ্যারান্টি আছে, গাছটার বয়স অনেক বেশি, এক টুকরা চিরাইছিলাম ভিতরে খয়ারের মতো লাল, আপনি নিলে নেন, উপকার পাইবেন, টেহায় কথা কইব। এইটা কইয়া নেওয়ানটা হালাল, আর সালাকি কইরা নেওয়ানটা হারাম, ঠিক কিনা? আমরা যে নামাজ পড়ি, কই যে এবারে যে নামাজ পড়ে এবারে যে মিশা কথা কয়, আরে এতে নামাজ পড়ে মিশা কথায় না কয়, তাই যে আরও কত টান করে, কারণ তার তো এটি নামাজ না দো, এটি তার নমুনা না। তারে মাইসে নামাজি কইবার লেগে রাতে নামাজ পড়ে, আবার তার মত হইছে সামনে বিলে নির্বাচন করবো। ওহন মাইসে যদি দেখে যেতে নামাজ পড়ে না, তো মাইসে ভোট দিব নি, এর লেগেতে চল বলাইয়া নামাজ পড়ে। আরে তে হু যদি ফাতফাত করে আটে কই তো নামাজের তুমি নামাজেরটা আটকা নামাজ হয়েছে, খালি নামাজ দেখে তার বড় বড় কয় অসভ্যতে নাউজুবিল্লাহ কা ভালা নামাজি রাহি আইতে করে না। তে হু যদি আর তোলছে কই কই যাও নামাজ না কই যাই কি হারেক বারে দম খাইয়া টম খাইয়াতে নামাজও যায়, দিনের বাজে 11টা জোহর নামাজ পড়তো যাইতে। আসেনি এই বাটফা? কি কথা কইছে নবীজি? কয়টা কথা না কইছে? 2 নাম্বার, ওজনে কম দিও না, মাফে কম দিও না। আচ্ছা দিলে কি তৈব কইছে নি কিছু চাই? যদি তোমরা এই কাম করো, মিশা কথা আরেক ওজনে কম দাও, মাফে কম দাও, তাইলে তোমাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দেবে, তোমাদের ভিতরে অভাব দেখা দিব। আর একটা কাম হইব, কয় তোমরা এলাকাত বৃষ্টি হইতো না, তো বৃষ্টি দিও হয় কয় গরু ছাগল আছে দেখা, নাহলে তোমরা কফালো বৃষ্টি দেখলা না। যেই সময় সমাজে দেখবা অনাবৃষ্টি, এই দেখবা যে মাফে কম দিবা, ওজনে কম দিবা, আল্লাহ বৃষ্টি উঠাই নিব। কয় হয় দি আমরা যদি কম দিতে আসি বৃষ্টি দিতে আছে, কয় হয় তোমরা লাগিয়া না, ওই গরু দি ছাগল দি সুইটা সুইটা দি এদিকে বাঁচানোর লেগে আল্লাহ বৃষ্টি দিছে, না হইলে তোরার কপালও বৃষ্টি আছে। হ্যাঁ কিনা কও? কি কথা রে দি, কি কথা নেই? কই যে বেড়া এই মোরসাদে উঠোনের কথা দি করিনি আমরা। এই কা ওজনে কম দিবেন, কইয়া বাইয়া নিবেন, মাফে কম দিবেন, কইয়া বাইয়া নিবেন। না ফুসলে আপনি কি খেত বেচা ব্যবসা করবেন নাকি? ব্যবসা দিয়েছেন 2 পয়সা লাভের লেগে, বুঝইলে এবার নিব, না হইলে নাই। মালকি ফুটছে দেবেন ভাটফারি সিটারের দরকার নেই, বুঝইলে নিব, না হইলে নাই। বালার কদর হনো আছে, কথা একটা মনে পড়ছে কি কইটা। আমি তখন ডাহা মীর হাজিরবাগ মাদ্রাসা থুরি যাত্রাবাড়ির লোকে, আমি মাদ্রাসাতে যাইতাম লইছি বাসা, দেখি যাক দোকানের সামনে 2-250 মানুষ লাইন ধরে রেখে রয়েছে আত্মসকলের বোতল।
আমি মনে করছি নাগাই শরীফ সাহেব হুজুরের পানি ফোড়া বোধ এখনো পাওয়া যায়। আমরা বাইতে না দেখছি ওই ইরিদানের সময় পানি ফোড়ার লাগিয়া লাইন ধরে বেসে ঘেরই থাকে। আমি ওই কি তার শহরে এখনো পানি ফোড়া দেয় কারা 200-250 বোতল লইয়া 250 মানুষ খেলে রয়েছে। আমি গেছি গেলাম ভাই কিতা এখন এমনি খেলে রয়েছেন কিরে, আবার যেখানে খেলে রয়েছেন দোকানও বন্ধ কিতা। হুজুর এই দোকানটাতে খাঁটি সরিষার তেল পাওয়া যায়। কি পাওয়া যায়? খুব ভালো সরিষার তেল, কোনো বাটফারি সিটারিত নাই। আমরা সব খেয়ে আমি আপনি আইসেন করতে আমি আইসি হুজুর ওই উত্তর বাড্ডাতে। গাড়ি ভাড়া কত? কয় 500 টাকা। তেল নেবেন কয় টাকা? 50 টাকা। আমির ভাই তেল নিব কত? গাড়ি ভাড়া কত? 500 টাকা গাড়ি ভাড়া দিয়া 50 টাকা তেল নেউন না। হেই মানুষ এখনো আছে। তুমি সৎভাবে ব্যবসা করো, কাস্টমারের অভাব নাই। ঠিক কিনা কর? আমার নিজের চোখে দেখা, আমি নিজে দেখছি, সাক্ষী। কুদুর পালা সরিষার তেলের লেগিয়া 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে আইয়া পড়ছে সরিষার তেল। দেখি তুমি খেলা মনে করছো না? মার হাবা কর না কেন? আপনি ভালো থাকেন নেউন না পাইবেন। এত সলবলানের দরকার কিতা? আমরা যে আটকা বড় লোক হইতাম চাই, এর লেগিয়া তো সলবলান লাগে, বাটফারি সিটারি করন লাগে। ঠিক কিনা কম? তো যেটা আটকা হয় এটা আটকা যায়, এটা বুঝে হই না কারবার করেন। এই বন্ডার পানি কি এই 6 মাস লাগাইয়া না আটকাইয়ে রে? এটা কি 6 মাস লাগাইয়া যায় না আটকা যাই গা? যেইটা আটকাইব সেইটা আটকা যাইব, আর যেইটা মেহনত করে আইব যাইতে খবর হইব। ঠিক কিনা কম? কয়টা না সচেতন শ্রোতা ওয়াজ করে মজা আছে। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। 3 নম্বরে জাকাত না, সুবহানাল্লাহ করে। 3 নম্বরে জাকাত না দেওয়া। এই জীবনেও তোমার উপরে জাকাত ফরজ হইয়া রইছে, তুমি দাও না। আমরা তারা বুঝে না জাকাত রাখি জিনিস। হুজুর আপনি কি মনে করছেন আমরা জাকাত না দেই না মানুষ? গত মাহফিলও তো মসজিদে 50,000 টাকা দিয়ে আইছি। ভাই মসজিদে 50,000 টাকা দেওয়ান আর জাকাত দেওয়া এক জিনিস না। ঠিক কিনা? আপনি যদি 5 কোটি টাকাও মসজিদও দেন, আপনার জাকাত আদায় হবে? জাকাত আদায় হবে? 500 কোটি টাকাও যদি দেন জাকাত আদায়। জাকাতের জাকাত জাকাত, দানের জাকাত দান। আপনি যদি কোন আজ কত টাকা দিয়েছি, ফুটাটা বছর যায় না, কত টাকা যে দেওয়ার লাগে। জাকাতের টাকা কি আর বাহির হইছে? না আপ্পা, এটার নাম জাকাত না। হিসাব কইরা কইরা, হিসাব কইরা কইরা মিলাইয়া মিলাইয়া বছরে কত টাকা জাকাত আইছে এটা তোমার উপরে দেওয়া ফরজ। মসজিদও টেহা দেওয়ান তোমার উপরে ফরজ না। গরিব মিসকিনদের টাকা দেওয়া তোমার উপরে ফরজ না। ওই যে বিডির মাইয়ার বিয়া হয় না, বিয়া দিয়া দেওয়ান তোমার উপরে ফরজ না। দিলে সোয়াব হইব, কিন্তু না দিলে গোনা হইতো না। কিন্তু জাকাত যদি না দাও জান্নাতের মুখও দেখতা না। ঠিক কিনা? ফরজ। আরো সহজ করে বুঝাইয়া কই, হয় ভাত না হইলে রুটি, তুমি না খাইলে বাঁচতা না 1 দিন 2 দিন 3 দিন। কিন্তু আপেল না খাইলে সারা জীবনে একজনে আপেল খাইছে না, এবারে কি মরে যাবো গা? জীবনে এবার আঙ্গুর কারে কয় জীবনে খাইয়া চাইছে না, মরে যাবো গা? এই আঙ্গুর আপেল এটা হইলো মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনরা টেহা দেওয়ানের মতো। আর জাকাতরা হইলো ভাতের মতো, রুটির মতো। এটা না খাইলে তুমি মরে যাইবা পানির মতো। পানি না খাইলে যেমন তুমি বাঁচতা না, ভাত না খাইলে যেমন তুমি বাঁচতা না, রুটি না খাইলে যেমন বাঁচতা না, ফল না খাইলে তুমি বাঁচবা। খাইলে ভালো, খাইলে শরীরটা জোর হইব। ফাল দিয়া খাল ফাড়ি যাবা গা, লাঠি দিয়া হেতারে উষ্টা দিয়ে হালাই দিবা, ঘুষি দিয়া তার নাকশা সমস্যা ফাটাই লইবা। এই দিয়ে হইল। তাহলে জাকাত দেওয়া কি নফল না ফরজ? ফরজ। ফরজ। জান্নাত যাইতে হলে জাকাত দেওয়া 5টা ফরজের ভিতরে একটা ফরজ হলো জাকাত। সুবহানাল্লাহ না কেন? কয়টা গেল? কয়টা গেল? 3। 4 নম্বরে আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা।
আল্লাহ যেটা কইছে তুমি এটা করছো না, নবী যেটা কইছে এটা তুমি করছো না। আল্লাহ কি তা কইছে আইন হুনি। আল্লাহ কয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কয় বিধান চলবে, আইন চলবে কেবলমাত্র আল্লাহর, ঠিক কিনা? মানুষ বানাইছে কেন? তো মানুষ আইন মানবো কার? সহজ হিসাব, সহজ হিসাব। জন্ম দেব আমি, ফুট ফলাম আমি, লুঙ্গি কিনা দিছি আমি, গামছা কিনা দিছি আমি, আমির মেয়েটিকে আব্বা রাখবো, আমি মান্য নেব নাকি? কি মান্য নেবো নাকি? আমার ফুর্তি ফুর্তি লাগতেছে তা আমি তো মান্য নিতাম না। তো আমি কি তাকা মুরাইয়া সাতটা সুট আলকে করলাম, বেড়াচ্ছি তখন খাওয়াই আমি। জন্মের সময় তোরে কতটা খরচ হয়েছে তুই কইতে ফেলবি? তুই হেবলা তুই ইয়া টাইমের আগে ইয়া গেছুত গা। এরপরে তোরে নিয়ে হাসপাতাল হন লাগছে গ্লাসের ভিতরে পিটি 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 করে কোনো মতে বড় হইস। হ্যাঁ নয়তো তোর 2.5 লাখ টাকা বিলাইয়া পড়ছে, ঠিক নি রে? তিল 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 করে বড় করছে আমি। আর যে তুমি আরেকবার আরে আব্বারে কেলাইবা, এটা দিয়ে আপনার কাছে ভালো লাগে না? আপনার ফুটে ভাইয়ের আফন ভাইয়ের আব্বা রাখলে তো 7-8টা জায়গায় তুই তুই চলো কি উঠতে থাক। তুই আমরা কোনো আওয়ানোর দরকার নাই। বউয়েরা কইতে আছে তারা কও কুতুর চলো গিয়ে থাকতো, তাই হাতে যখন বউরা তারা যখন ভাল লাগে, হেতারে যখন আব্বারা হে তো হেতারা গড়ো খাইব, হন থেকে হেতারা গড়ে ঘুমাইব, আমার গড়ো যেন নাই। ভাইও আপনার আফন ভাইয়ের তেনা হইলে আব্বা রাখছে আর কি। এটা যদি আপনার এমন লাগে তাইলে যে আল্লাহ আপনারা বানাইছে এই আল্লাহরে সাইরা দিয়া আপনি মনটায় যেমনে ধরে চলেন, আল্লাহ যে একটা উষ্টা দিয়া বার করে দিছে না কপালবালা, ঠিক কিনা? আল্লাহ যদি করে বানাইলাম আমি, খাওয়াই তোরে আমি, বাসাই রাখছি আমি, আর তুই আজ যে গিয়া মাজারও সাজদা দেস, ফিরের ফাও সাজদা দেস, ফিরের ফাও সুমাস, মনটায় যা ধরে তা করস, একটা আল্লাহ যদি এই কথা কয় দেখি অন্যায় হইব? আমার কথা কেন অন্যায় হইব? তো আমরা যদি করতে আসছি বানাইল আল্লাহ, আমরা যদি বিধান মানি শয়তানের, বিদেশের তারা আমরা সুদ খাওয়ার শিখাইছে, আমরা তারা আঞ্জা দিয়ে সুদ খাইতে আছে। ধনী হইব আমরা তারা, এনজিওর তারা সুদে টেহা দেয়, কয় সহজ কিস্তিতে টেহা নিবেন, নাইগড়ের বেড়ায় ব্রাহ্মণ ফাড়া গেছে টেহার লাগিয়া, কইছে আপনার টেহা দেওয়া নইতো না, বেরিয়ে লাগবো। কিস্তির টেহা কি বেড়াইদের কাছে দেয় না বেরিয়েদের কাছে দেয়? সাংঘাতিক ষড়যন্ত্র, খেয়াল করছেন না তো? সাংঘাতিক ষড়যন্ত্র। ও যেই বেডিটা জীবনে ঘরের থেকে আড়াত গেছে না, যেই বেডিটা জীবনে ভিতর বাইতে বারবার গেছে না, হেই বেডিটারে ধনী বানানের নাম দিয়া বেডিটারে ব্রাহ্মণ ফাড়া নিছে, ব্র্যাক অফিস, ফেস, রৌন, কতটা এনজিওর নাম নিয়ে সেটা তোমারে উন্নয়ন করবো, ধনী বানাইব। তোমার বউয়ের ঘরের থেকে বার করছে, ইয়েসা করে কইছে এখনো টিপসই দেন, এবিডির বিলে টিপসই হয় না। ওই অফিসারে আইয়া সেরা আত ধরছে হেবিডির, হেবিডির সরম করে জীবনে মানুষের সামনে গেছে না, হেবিডির আত ধইরা হাতে টিপতে আছে, এমনে দেন এমনে দেন এমনে। এই বেডিটা হয় আমার মা, না হইলে তোর মা, হয় আমার ওয়াইফ, না হইলে তোমার ওয়াইফ, হয় আমার বোন, বলে দেলোয়ারের বোন। বেডিটা দাস মানতে নাজিল হইছে না, বেডিটি দা আমরা, ঠিক নি রে? তা আমরার বেডি রে ওই ফাপ নানা কহেনের হেতে আইসে চাকরি করতে এনজিও, হে বিডিয়ে হেতে আমার বইনের আত ধরুন না কেন? কিন্তু কনি ফানানি রে ওখান টেহার লেগে তো কই নিতাম পারি না, তে টেহা দিব তার তো কন্যা নো যাবে, ঠিক নি রে? কি গজবে ধরছে আমরা, আর আপনাদের কি গজবে ধরছে? মানুষ রয়েছি আমরা। আমি ধনী হয় বেডি ফাড়াইছে টেহার লাগিয়া, বেডিয়ে জীবনে গাড়াত গেছে না, সেই বেডি বাউন ফাড়া দিয়ে আডে বাজার মাজার কইরা লইয়া ইয়া বাইক উঠছে। এবারে দেখে কমু বেডি কিতা তুমি বাজার করলা কেমন? টেহা না জুতে টেহা, হে বেডি টেহা দিয়া সুন্দর করে বাজার মাজার করে লইছে।
কি সংসার চলতে আছে, বেড়ায় বেড়ার হালে ডালে আছে, বেডি এখন মনে ধরলে বাউন ফাড়া যায়, মনে ধরলে বুড়ি সং জায়গায়। ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু, ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু গেছে গা বাউন ফাড়া। যে বেডি জীবনে গাড়াত গেছে না, এই টাকা দিয়া তোমার এই ধনী বানানের নাম দিয়া আল্লাহর মধ্যে তোমার সেই ওয়াদা আছিল, ওয়াদা খেলাফ করাইয়া তোমার বেডিরে ঘরের বাইরে নিছে। ঠিক কিনা কর? গজব কি হুবের গজবে ধরছে? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আরে হুবের গজবে ধরছে আমরা রে। কয় যে হুজুর তেজ শয়তানি করে। আমি কই কেডাই দেয়? আমার ফুতে। আমি আপনি কি তা করেন? এবারে বিড়ি একটার পরে একটা দৌড়ায়। অহনো নামাজ ধরছে না, বুড়ো হয়ে গেছে গা। ফুতের নামে বিচার দিত আইসে তে শয়তানি করে। এবার ওখানে টাস খেলে মসজিদের ফিসি দিয়ে বইয়া বই আসেনি রে খাচ্ছ বাহে তাস খেলো, বাপে বিড়ি টানো, চায়ের নাম দিয়ে চায়ের স্টলে বইয়া থাহ, সুইটটা ফুতে শয়তানি করে তেজে ওইসে এইটাই তো বেশি। ঠিক কিনা কম? আমি আর লেগে কইসলাম কইয়ালিতা বালার গরো বালা হয় না, বালার গরো বালা হয় না, মানুষ মানুষের গরো বালা এত সুজা। তুমি বুড়ো বয়সে বিড়ি খানাটায় ছাড়তে পারছো না, হলো তুমি হলো ভাটফারি সিটাটিটা ছাড়তে পারছো না, তুমি আরেকবার ফার্ম দিয়ে বইয়ে বইয়ে চা খাও। আছে নেই খাচ্ছ? হ্যাঁ, তো চার লোকে বিড়ি খেত না, কি থাকিত এবারে আবার কয় তো বিড়ি খেব না তো কি থাকিত এবার কেউ কারবার কি? আব্বা আপনার আমার ঘরের মানুষও, ঘরের মানুষ সবসময় সপ্তাহ ভাল লাগে না। জোয়ান বয়স, মাটি টাটি কাটছেন এক সময়, বিড়ি টিড়ি টানছেন শীতের ভিতরে, এটাকে একটা দিন গেছে। ওখানে আল্লাহ করলে আপনার দাড়ি থাকছে, বয়স হয়েছে, টান টান চামড়া ফোড়া হয়েছে, দাঁত আছিল 32টা, ওখানে আছে 2-3টা। আপনি তো সবে শেষ। ওখানে আপনি কোন আশায় বিড়ি টানেন? ওখানে আপনি কোন আশায় নামাজ ছাড়েন? ওখানে আপনি কোন আশায় বাটফারি করেন? ওখানে আপনি আরেকটারে ফার্ম দিয়া চা খান খেতে আসেন এই কারবা না? আব্বা এটা করা যায় না। ওই যে এটা কথা মনে পড়ছি কইলে তো এটা ওই যে কইসলাম বালার গরো বালা হয় না, বালার গরো বালা হয় না, খারাপের গরো বালা তুমি আশা করো কেমনে? ব্রাহ্মণ ফাড়া কৃষি অফিসারেরা বৃক্ষ মেলা দিচ্ছে। কি মেলা? সারা বেচা হইতে আছে, একটা নাই করতে গেছে সারা, কিন্তু গিয়া সেটা আঙ্গুরের সারা। কি এর সারা? তো গিয়া কইছে এটা কি আঙ্গুর? কালারা থক না, বড় বড়। সারার দাম কত? 500। তে লই আইছে 500 টাকা দিয়া। আর আল্লাহ আল্লাহ করে এক থকনা যদি ধরে 500 উসুল করলাম, দেখবি জায়গা। তে আঙ্গুরের সারা লইয়া বাইতেছে। তার মায় কয় কি তারে ফুতে, এটা কি এর সারা আনছ? কাম্মা আঙ্গুরের সারা। হুন্ডে বিড়ি কান্দন শুরু করছে। আগু কান্দু করি কত না নাই আঙুর আঙুর করে পড়ছে রে। আর নানাই দিলে মরণের আগে যে আঙুর আঙুর করে পড়ছে। হে আঙ্গুরের সারা লই সূত্রে ফুত্রে ফুরান কথা মনে করাই দিছ, লাগা লাগা লাগা। এখন দরজার কোনা দিয়ে আঙ্গুরের সারা লাগাইছে, এবিডি উঁচু করে প্রত্যেক দিন পানি দেয়। জোর ফাইয়া, জোর ফাইয়া আমি ভাই জোর ফাইয়া কয়দিনের ভিতরে আঙ্গুর গাছ ফুরাটা উডান ভাই, তারা আবার গৃহস্থী করেন। ফুরাটা উডান নেট দিয়ে দিছে, ফুরাটা উডান বাইছে বাইছে ইয়া আঙ্গুর গাছটা। এ ভিডিও খুশিতেও খুশি। ফাতা ফান ফাতাতে বড় 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 ফাতা হইতে আছে। ডাউগা এরকম মোড় সুলাইমান চাচ্চাকে কিরকম মোড় মার হাবা কর না তো। এখন আঙ্গুর গাছ তো ফুটা দেবার পাইছে লাভ বগিতা ফুল করে করা ধরে, ফুল ধরে কথা ফুল ধরে। তার মায় কয় ফুটরে নেট মেট মিলাইয়া 500 টাকা কতটা খরচ করলাম, করা দিই ধরে না কিতা করতাম। মা চিন্তা করো না, বলক সুপারভাইজার আনতে আসি।
এগ্রিকালচার অফিসারের ব্লক সুপারভাইজার আছে, জানেন নি এটা? গিয়া কইছে স্যার আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছি, আঙ্গুর দিয়ে ধরে না। তা আমি যাওয়ান লাগবো, টেস্ট করন লাগবে, এটা কী সমস্যা? হ্যাঁ বেড়া এই ব্যাগ বুক কেমিক্যাল হুন্ডা মুন্ডা লইয়া আইয়া উঠছে উঠানো, টেবিল দেন, টেবিল চেয়ার দিছে, ডিব্বা ডুব্বা খুলছে, খুললে সরছে পরে একটা শক্ত ফাতা আনেন। তো আঙ্গুর গাছের তো একটা শক্ত ফাতা ফুরান ফাতা ফাইরাইন না, এবারে ডিব্বার ভিতরে চুবা দিয়া নরম ফাতা না, একটা নতুন ফাতা আনছে, চুবা দিয়া কথা শুনেন নামির ভাইয়া কথা যে গীতেছেন এদিকে আবার আইব কত ফইলা কি ফাতা দিছে না আমির ভাই কইতে পঞ্চানা দেবাটা হচ্ছে আর ফইলারটা কি ফাতা রে? শক্ত ফাতা, নরম ফাতা নেন, নরম ফাতা সুবা দিছে না, ডাউগা নেন, অনেকটা ডাউগা ভাঙ্গা আনছে না সুবা দিছে, কয় না ধরত না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে ভাই? মুস্তাহাক ফয়েজি কোন দিন জানি চলে যায়, সব সময় তোমাদের কাছে এসে বৈশা থাকবে না রে ভাই। আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। বালার গড় বালা মানুষ হয় না, তুমি অহনো নিজে বালা হইতে পারছ না। তোমার গড় বালা সন্তান বেড়া আশা করো কেমনে, ঠিক কিনা? তারে বসাই দেয়, বাবা বসো। তুমি কেমনে আশা করো, তুমি কেমনে আশা করো তোমার গড় বালা জিফুত হইব? আম্মা বাড়ির ভিতরে মাহফিল আপনারা শুনতে আসেন গো আম্মা, আপনি নিজে যদি নামাজ না পড়েন আপনার মেয়ে নামাজি হবে এই আশা করে লাভ নাই, ঠিক কিনা? বাংলায় অনেক শব্দ আছে কিন্তু আমি একটা শব্দ এখনো পাই নাই, যেই বাচ্চাগুলা মারা গেছে তাদের আব্বা আম্মারে সান্ত্বনা দিতে পারি এমন কোনো শব্দ বাংলায় আবিষ্কার হয় নাই, ঠিক কিনা? অনাইগড়ের মুসলমান, ব্রাহ্মণপাড়ার মুসলমান, ধান্যদুলের মুসলমান, আমার এলাকার মুসলমান, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। দুনিয়ায় থাকতে পারবো না রে আব্বা, যে কোনো সময় ডাক আসলে চলে যাওয়া লাগবে। আমার যুবকেরা মনে করছে হুজুর আমরা তো সাইগা বুড়ো হইলে না মরাম। না না না, এই জীবনে মুস্তাক ফয়েজি যত বুড়া মানুষের জানাজা পড়ছি এর চাইতে জুয়ানের জানাজা পড়ছি অনেক বেশি, ঠিক কিনা? অনেক জুয়ানের জানাজা পড়ছি, বুড়াতে বেশি জুয়ান মানুষের জানাজা পড়ছি। কে কইছে? এই যুবক, কারাই কইছে তুই বুড়ো হইবি? তোরে কে সাহস দিছে? কারাই ফার্ম দিছে তোরে? যেতে ফার্ম দিছে তো অসভ্য, তো দুষ্ট, তো শয়তান, ঠিক কিনা? তোরে ফার্ম দিয়া দিয়া তোরে খারাপ বানাইছে, তোরে খারাপ বানাইছে। তোরে কইছে তুই কোনো এত তাড়াতাড়ি মরতি না, আকাম কুকাম যা আছে কইরানো, কিন্তু এর ভিতরে দিয়া তো তুই বুট্টুটাই মরে গেছ। ওহন তোর হিসাব দিব কারা? তোর হিসাব তো আর এক বাড়াই দিত না, তোর হিসাব তো তুইয়ে দেওয়ার লাগবো। আজকে অনুরোধ করে বলে যাই, অনেক দিন হয় এলাকায় মাহফিল করার সুযোগ পাই নাই, দূরে দূরে মাহফিল করা লাগে। পরশুদিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে মাহফিল ছিল ফরিদপুর ভাঙ্গায়, আজকে আসি এখানে, পরশুদিন চলে যাব টাঙ্গাইলে, এরপর দিনের বেলা টাঙ্গাইল, রাতের বেলা সাভার, আর আগামীকালকে 2টা মাহফিল। আমরা আড়াইওরা একটা, মিথলমা একটা, রাইতের ভিতরে টাঙ্গাইল গিয়া পৌঁছন লাগবো। পরের দিন দিনে যমুনা সেতুর ওই পারে মাহফিল, আর রাতের বেলা হইল সাভারে মাহফিল। ভাই ইচ্ছা করলো এলাকায় সময় দিতে পারি না, কিন্তু আপনার লগে দেখা করণের লেগে মনটা আমার কান্দে। আমি যত দূরে যাই
আমি যে নাগাইশের মুশতাক ফয়েজির আমি একটা মুহূর্ত ভুলি না, আমি একটা মুহূর্ত ভুলি না। আমি দেশে ওয়াজ করি আর বিদেশে ওয়াজ করি, আমার বাড়ি যে নাগাইশ, আপনারা নাইগরের তারা যে আমার প্রতিবেশী, সেটা আমি ভুলি না রে ভাই। আমার জানাজাত তোমরা যাইবা, তোমার জানাজাত আমি এটাই তো স্বাভাবিক। কই গেল আমার নুরুল ইসলাম ম্যানেজার? এই মাহফিলটা দাইয়া বইয়া থাকতো। আমার একনিষ্ঠ মুরিদ নুরুল ইসলাম ম্যানেজার কই কই? একদিন তো আমার পাশে আর দেলোয়ার থাকবে না, আমি হয়তো একদিন থাকবো না। একটা ফুজি লইয়া কবরে যাইও, যদি অনেক দিন পরে আইসি, কে রে জানি মাহফিলটা তাইয়া মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা দোয়া না করে যাইতাম না? রাজি আছেননি সবাই? যারা দাঁড়াই রয়েছেন তারা কি যাইবেন গা? আমরা একলগে যাই না সকলে, আমরা সব একলগে যাবো ইনশাআল্লাহ। আমিন কর না কেন? সবাই মিলে আমরা দোয়া করা কইয়াও তো সারছি না। এটা হইলো মাহফিলকে উডার নিয়ম হইলো মোবাইল কানের কাছে দইরা আইতে আসি, আইতাছি, এটা হলো যাওয়ানোর সিস্টেম। হাতে এটা শিক্ষা লাগছে তারে বোয়া। সবুজ পাঞ্জাবি বসো, বসো বাবু, বসো বসো বসো, এদিকে আসো। আচ্ছা, সর্বজরুরি ফোন বুঝছি। হ্যাঁ আইও। হ্যাঁ এই কইলাম না, দেখছেন মিলছে নি, মিলছে নি। তারে বোয়া মার হাবা কর, জোরে কর, আরো জোরে, আরো জোরে। ভাই ও আমির ভাই, এত দুঃখে কলজা ফাইটা যায়। কি সুন্দর চেহারা ছিল আমির ভাইয়ের, গালডি কত ভরাট ছিল, শুকাই গেছে। ওনার ছেলেরা কেমনে রে দুনিয়া থেকে বিদায় হইল, খবরটা শোনার পরে সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। এই তো জীবন, জীবনদের দূরে আমরা না বুঝি না। ঘুমাইলে জাগলে সকাল, না উঠলে পরকাল। উঠলে না সহাল, না উঠলে কি রঙের গড়া দৌড়াইতে আছে। একজন উঠবেন না, সবাই মিলা যত বা করেন দরকার আছে না? ও কম্মালা কাটা মরে যে তবা করে দিয়ে মরে যে। আমিন কর না কেন? আমি যে মুরব্বীরা দেখছিলাম এটি কই রে, একটা মুরব্বীও দেখি না। আমার ডাইনে বামে বইয়া থাকতো, মানুষটি কই? আমি নিজেই দি মুরব্বী হইয়া গেছি। কই গেল আমার মানুষটি? যারার বাবা, যারার আম্মা, যারা কবরে শোয়াইছ, এমনি এমনি তিল তিল করে মসজিদ রাখে রইছে রে। আজ যার পরে আর যেন মসজিদ ওঠে হাসাওন না লাগে। একজনে কইবা যে হুজুর মসজিদের বারান্দাটা দরকার, মূল মসজিদটা সবসময় খোলা রাখন যায় না, বারান্দাটা খোলা থাকবো। জামাতের পরে মূল মসজিদরা তালা হইয়া যাইব বা গড়ি গড়ি ফ্যান ট্যান থাহে, বারান্দাটা খোলা থাকবো। বারান্দাটার কাজের জন্য সব সময় টেহা চাউনিটা সুন্দর না। একজনে দাঁড়াইবেন, হুজুর বারান্দাটা করতে হয়তো কয়েক টন রড লাগতে পারে। আমি হুজুর ইনশাআল্লাহ আস্তে আস্তে কাজ ধরলে 1 টন রড দিয়া দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন।